আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমরা গত দুটো লেকচারে কার্ভ ফিটিং এর স্ট্রেট লাইনের উপর যে ম্যাথগুলো ছিল ওই ম্যাথগুলো দেখছিলাম, যেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে করা হয়েছিল, তাই না? তো আজকে আমরা কি দেখব, আরেকটা টাইপ যে আছে যেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা। কোনটা? সেকেন্ডটা হচ্ছে কি আমরা যেটা নিয়ে আলোচনা করবো বলছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা। তো এখানে স্ট্রেট লাইনে যেমন একটা ইকুয়েশন ছিল, ওইখান থেকে আমরা জেনারেল ইকুয়েশনগুলো বের করে এটা সলভ করছিলাম, তেমনি এই সেকেন্ড ডিগ্রি প্যারাবোলার ক্ষেত্রেও একটা ইকুয়েশন আছে। তো ওটা থেকে আমরা হচ্ছে জেনারেল ইকুয়েশনগুলো বের করে জাস্ট সলভ করবো, পুরো একই রকম, বাস ইকুয়েশনটা একটু ভিন্ন। তো আমরা যদি এখন ফর্মুলাটা বা ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx প্লাস সি এক্স স্কোয়ার, এটা। অথবা আপনার যদি কোয়েশ্চেনে কোথাও লিখে দেওয়া থাকে যে y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, একই কথা। কারণ দেখেন এখানে শুধুমাত্র সি এর সাথে আছে, এখানে বি এর সাথে এক্স আছে, মোট কথায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, মোট কথা এখানে এটার সাথে এগুলোর সাথে একটা করে কনস্ট্যান্ট গুণ হবে, ঠিক আছে? তো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করার পর যা পান ওটা হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা, ঠিক আছে? তো এখন এটা থেকে আমরা জেনারেল এগুলো কিভাবে বের করবো, সেম ওয়েতেই। তখন আমাদের কিসের মান বের করতে হইতো স্ট্রেট লাইনে? শুধুমাত্র এ আর বি, কিন্তু আমাদেরকে এখানে কিসের মান, কয়টা মান বের করতে হবে? এ বি এন্ড সি, আর এখানে কনস্ট্যান্ট কয়টা? তিনটা। তো আচ্ছা, তো এই জেনারেল ইকুয়েশনগুলো কিভাবে আমরা বের করবো? নর্মাল ইকুয়েশনগুলো কিভাবে করবো? প্রথমে দুপাশেই আমরা হচ্ছে কি করবো, উভয় পাশে আমরা হচ্ছে সামেশন দিয়ে দেবো, তাই না? আচ্ছা, তো এখন যদি আমরা সামেশন দিয়ে দিই, কনস্ট্যান্টের সাথে আমরা কি বসাবো বলছিলাম? এন এ। এটা তো অবশ্যই বুঝছি, হয়তো বা গত লেকচারগুলোতে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম। আর এটা এখন আর কনস্ট্যান্ট নাই, যেহেতু তার সাথে বি এর সাথে যেহেতু এক্স আছে, তো কি লিখবো? বি সামেশন এক্স প্লাস সিও এখন আর কনস্ট্যান্ট নাই, তো কি হবে? এক্স স্কোয়ারের সামনে একটা সামেশন হবে। তো আমরা এখন একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো এটা হচ্ছে ধরেন আমাদের একটা ইকুয়েশন, এটা আমাদের আরেকটা ইকুয়েশন। এখন আমরা কি করব? তারপরে কাজ ছিল কি, সামেশন করার পরে এক্স গুণ করব, তো এক্স ওয়াই। তো এখন যদি এ এর সাথে এক্স গুণ হয়, তখন কিন্তু এটা আর কনস্ট্যান্ট থাকে না, তাই না? তখন আর এই এনটা এখানে বসার কথা না। তো যেহেতু এর সাথে যখন আপনি এক্স গুণ করেন, তখন ব্যাপারটা হয় এরকম, তাই না? আর এর সামনে যখন সামেশন আসে, তখন কোথায় সামেশন বসবে? এক্স এর সামনে। তো এখানে কি লিখবো? এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বাকিগুলোতে হচ্ছে নর্মাল গুণ বসে যাবে। এটা হচ্ছে আমাদের কি 3 নম্বর সামেশন সূত্র আর কি, বা ইকুয়েশন। আচ্ছা, তারপরে কি করব? এখন আবার আমরা এক্স গুণ করব, মোট কথা আমাদের এক্স গুণ করবো, ঠিক আছে? যতক্ষণ অবধি আমাদের এখানে 3টা আসছে, তো তার জন্য হচ্ছে আমরা এক্স গুণ করতে থাকবো, ঠিক আছে? প্রত্যেকটা প্রথমে সামেশন দিব, তারপরে এক্স, তারপরে আবার এক্স, ঠিক আছে? তো এখানে কি এক্স স্কোয়ার ওয়াই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি 3টা ইকুয়েশন, হচ্ছে আমাদের নর্মাল 3টা ইকুয়েশন। আর আমাদের মেইন সেকেন্ড ডিগ্রি প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে এটা। তো আমাদেরকে এখন কি বের করতে হবে? এখানে আমাদেরকে একটা সামেশন ওয়াই বের করতে হবে, এক্স সামেশন এক্স বের করতে হবে, সামেশন এক্স স্কোয়ার বের করতে হবে, সামেশন এক্স ওয়াই বের করতে হবে, সামেশন এক্স কিউব বের করতে হবে, এন্ড লাস্টে কি বের করতে হবে? সামেশন এক্স টু দি পাওয়ার 4 অব্দি যেতে হবে, কিন্তু মাঝখানে আবার কি বের করতে হবে? এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই। তো চলুন এটা আসলে আমরা একটা ম্যাথের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বা এই যে যা বলছি সবগুলো যে একই রকম, আপনারা বুঝতে এটা আরো সহজ হবে। তো আচ্ছা, এখানে যদি আমরা তাকাই, তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে আগে গত লেকচারে কি লেখা ছিল? ফিট আ স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইন বা স্ট্রেট কার্ভ, তাই না? এখানে কি লেখা আছে? ফিট আ সেকেন্ড ডিগ্রি কার্ভ। কার্ভ আর হচ্ছে প্যারাবোলা বা লাইন একই, ঠিক আছে? তো এখানে হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইউজ করতে বলা হয়েছে আপনাকে। তো
এখানে যেহেতু সেকেন্ড ডিগ্রি বলেই দিছে, তো আমরা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্যারাবোলাটা এখানে ইউজ করবো। তো আমাদের হচ্ছে প্রথমে আমরা সাজিয়ে লিখি যদি এক্সাম্পলটা সলিউশনটা, তাহলে দেখবো কি কিভাবে শুরু করবো এটাকে। এখানে প্রথমে আমরা লিখে নেবো যে দ্য সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, the equation of second degree parabola is কি জানি আমরা y equal to a plus bx plus cx স্কয়ার। ঠিক আছে, তো তারপরে আমরা কি লিখবো, নর্মাল ইকুয়েশনস and the normal equations আর কি করবো, প্রথমে সামেশন দিয়ে দিব উভয় পাশেই। n হচ্ছে কনস্ট্যান্টের সামনে বসবে, সামেশন x সামেশন x স্কয়ার। তারপর কি হবে এখানে xy x প্লাস x স্কয়ার প্লাস x কিউব। এখানে কি x স্কয়ার y a x স্কয়ার প্লাস b x কিউব প্লাস c x টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটু ইকুয়েশনগুলোর নামগুলো দিয়ে নিই, ইকুয়েশন আমরা হচ্ছে কিছু নাম্বার দিয়ে নিই। হ্যাঁ, ধরি এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। ওকে, তো এখন আমাদের তো হচ্ছে কিসের হিসেবে মান বের করতে হবে, আমাদের কাছে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে এখন এই যদি এ বি সি এর মান বের করতে হয়, তাহলে আমাদেরকে এই নর্মাল ইকুয়েশনটা বের করতে হবে, তাই না? যেখান থেকে হচ্ছে আমরা এ বি সি এর মানটা বের করতে পারবো। তো এখন আমাদেরকে তো অলরেডি এগুলো দেওয়া আছে, তো আমরা এখন কি করব, সামেশন ওয়াই এর মান বের করব। এন এর মান কত, এখানে এন কত, 1 2 3 4 4 আছে না, তো 4 হচ্ছে আমাদের এন এর মান। আর সামেশন এক্স, এখন এক্স স্কোয়ার এক্স ওয়াই সামেশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই সামেশন, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর সামেশনটা আমরা এখন বের করবো টেবিল থেকে। তো চলুন এটা বের করে নিই। তো আমরা একটা টেবিল গঠন করে নিছি, আমাদের যে যে মানগুলো বের করতে হবে ওইগুলো দিই। তো এখন কি করতে হবে, এগুলো জাস্ট সামেশনের মানগুলো বসিয়ে দিব। আমাদেরকে তো মোট কথা আমাদের সামেশনটাই বের করতে হয়, তাই না? এটাই তো আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে 1 কি দেওয়া ছিল, x 4 6 11 18 27। আচ্ছা, এই কোটা যখন আমরা এক্সটা সামেশন করি তখন আমরা কি পাই, এখানে 10 পাই, আর ওয়াই সামেশন করলে আমরা এখানে কি পাই, 62 পাই। আচ্ছা, এবার যদি এ এক্স স্কোয়ার বের করি, জাস্ট এটা থেকে 1 4 9 16। তো এখন এইটার সামেশন কত বের হয়, 30। এখন কিউ, এটার সাথে আবার এক্সটা গুণ করতে হবে, তাহলে কত হয় 1 8 1 8 আর হচ্ছে 27, আর এখানে হচ্ছে 64। তাহলে এখানে কত আসে 100। এখন এটা জন্য কি করতে হবে, এটার সাথে আবার এক্স গুণ করে দিলে আমরা এখন কি পাই 1 16 81 256। তো এটা আমরা যোগ করি সবগুলো, কি পাই 354। এবার যদি এক্স ওয়াই এটা আর এটা গুণ করি, 6 22, তারপর হচ্ছে 54 10 108।
তাহলে আমরা সামেশন করি, এখানে আমরা পাই 190। তো সেম একইভাবে যদি আমরা এই এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করি তখন আমরা কি পাই 644, 162, 432। এর সামেশনটা আসে আমাদের 644। আচ্ছা, তো এখন আমাদের তেমন কিছুই না, এই সবগুলো মান আমরা কি লিখবো একটু লিখে নিব যে হেয়ার এন ইকুয়াল টু কত, আমাদের এখানে এন কত 1 2 3 4, তো আমরা হচ্ছে 4 দিব, তারপরে সামেশনের মানগুলো আলাদা করে নিব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মানগুলো, এগুলোকে আমরা কি করব ইকুয়েশন 2 3 4 এ আমরা ফলাবো। আমাদের ইকুয়েশন 2 3 4 এ কি ছিল, নর্মাল ইকুয়েশনগুলো ছিল না, তো আমরা কি লিখবো পুটিং all these values in equation 2 3 4 we get। তো আমরা এখান থেকে যদি মানগুলো বসাই তো হচ্ছে আমরা কি কি পাই ইকুয়েশনগুলোতে, প্রথম ইকুয়েশনটার জন্য আমরা পাই হচ্ছে কত 4a plus 10b plus 30c। আর প্রথম ইকুয়েশনটা আমাদের দেখতে হলে কি ছিল, এমন ছিল না a n প্লাস b সামেশন x প্লাস c সামেশন x স্কোয়ার ইকুয়াল টু y। জাস্ট আমরা জাস্ট ইকুয়েশনটা একটু ওই পাশে ইয়ে করে নিলাম, সোয়াপ করে নিলাম, এই পাশটা ওই পাশে নিয়ে গেলাম এরকম আর কি। তো এখানে n কত 4, a এর a, b এর b রয়ে গেল, সামেশন x কত এখানে আমাদের 10, জাস্ট বসিয়ে দিলাম। তো একইভাবে আমরা যদি সবগুলা লিখে নিই তাহলে আমাদের কি পাই 10b প্লাস 30b, সরি 10a প্লাস 30b প্লাস 10c, সরি 100c 190। তো তারপরটাতে কি পাই 30a প্লাস 100b প্লাস 354c ইকুয়াল টু 64। তো এগুলোকে যদি আমরা আবার ক্যালকুলেটরে বসিয়ে মানগুলো বের করে নিই একইভাবে তাহলে দিকে তো কত আসে। তো এই ক্ষেত্রে আবার আমাদেরকে কি করতে হবে, আমি আপনাদেরকে 3 সংখ্যাটা তো একই মোডে যাব, গিয়ে কি করবো ইকুয়েশনে যাব 1, এখানে প্রথমে কি দিতাম যখন a আর b ছিল তখন দিতাম আমরা কি 2, কিন্তু আমাদের এখন আছে কি a b c, তাই আমরা দিব 3 দিয়ে জাস্ট হচ্ছে এখানে যে a এর মান আছে a এর মানের জন্য দিয়ে দিব একটা করে মানগুলো দেওয়ার পরে এই যে এ এখানে ইকুয়েশনের পরে 62 প্লাসে, তাই না, আমরা কি করে এটাকে এই পাশে নিয়ে আসি, এনে কি করে মাইনাসে রাখে, তারপর এখানে -62 দেয়। এটা করা লাগবে না, এটা ইকুয়েশনের পরে আছে, এটা যদি এখানে ইকুয়েশনের পরে প্লাসে থাকে তাহলে প্লাসের মান লিখবো, যদি মাইনাসে থাকে তাহলে আমরা মাইনাসের মান লিখবো। ঠিক আছে, তো আমাদের আছে কত এখানে 62। তারপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার পরের ইকুয়েশনটা এটা কত, তো আমাদের হচ্ছে 10 30 100 190 30 100 4 644। তো দেখেন আমাদের এখানে a এর জন্য যে মানটা দিছে তারা, তা হচ্ছে কি আমাদের a এর মান কত দিচ্ছে তারা 3 দিছে। এবার b এর জন্য তারা কত মান দেয় দেখি 2, b এর জন্য আমরা পাই 2, c এর জন্য আমরা কি পাই 1। দেখো এই মানগুলোকে আমরা কোথায় বসাবো, এই মানটাকে আমরা বসাবো একদম প্রথমে যে আমরা প্যারাবোলার সেকেন্ডারি প্যারাবোলার একটা ইকুয়েশন লিখছিলাম না,
putting the A, B and C's value in equation 1 we get, তো এখানে কি ছিল y ইকুয়াল টু, প্রথমে কি ছিল a ছিল না, তো এখানে a এর মান কত 3 প্লাস তারপর কি ছিল bx, তো 2 এখানে হচ্ছে b কত 2x প্লাস c x স্কয়ার, তাই না? তো c তো 1, তো এখানে হচ্ছে x স্কয়ার, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের যে মান লাইনটা খুঁজতে বলছে বা যেটা, তো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড or fitted line or equation, এটাই হচ্ছে আমাদের সেই মানটা। তো এই ছিল আমাদের আজকের লেকচার, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে মেল করতে পারেন। অবশ্যই ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, নেক্সট লেকচার আসা অবধি আপনারা ওয়েট করবেন আশা করি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।